নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। যাচ্ছে বলছে আপনি দেখেন নির্ধারণের ভাড়া বেশি নিচ্ছে কিনা, আপনি দৃষ্টান্ত দেন কোন বাসে নিচ্ছে। এসি বাসের মালিকরা এখানে বসে আছে, ওই মালিক সমিতির লোকরা বসে আছে। আপনি নির্দিষ্ট করে বলেন কোন পরিবহন, প্লিজ কোন পরিবহন, এখানে মালিকরা আছে, প্লিজ প্লিজ ভালোভাবে বলবেন, আমার কথা শুনুন আগে। এখানে কোন পরিবহন এসি বাসের ভাড়া যা নির্ধারণ করা আছে তার চেয়ে বেশি নিয়েছে, আপনি আমাকে অবগত করেন। না, এসি কোনো বাসই ইচ্ছা মতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত বলেন ন্যায়, কিন্তু নির্ধারিতটা অ্যাপ্রুভ কিনা সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছা মতো নিতে পারে না কোনো ভাড়া। আসলে না, সত্যিকারে নিব এবং সেটা আপনারা দেখতে পাবেন। তার রুট যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। আরেকটা বিষয়, এবার আপনারা ছুটি একটু বেশি হয়েছে, কিন্তু চন্দ্রায় প্রত্যেকবারই হটস্পট হয়, সে জায়গায় আপনারা বলেন যে গার্মেন্টস যারা কর্মী মালিক আছে তারা ছুটি দিবে, দিন শেষে এটার ওই কমিটমেন্ট রাখে না, দিন শেষে গিয়ে চন্দ্রা থেকে একটা ব্যাপক জাম হয় এবং আপনাদের পুরো ব্যবস্থাপনায় কলাপস করে। সেই জায়গাটাই কি করবেন এবার? আমাদের আলাদা বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে, সেটা আমরা অঙ্গীকার করেছি এবং বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, তিনি সেটা নিশ্চিত করেছেন। গার্মেন্টস যেটা ছুটি হবে 16 তারিখে 16% গার্মেন্টস ছুটি হয়ে যাবে, 17 তারিখে 22%, ঠিক এইভাবে পর্যায়ক্রমে ঈদের আগেই ধাপে ধাপে গার্মেন্টসগুলি ছুটি হবে। তারা পরিসংখ্যান দিয়ে নিশ্চিত করেছেন এবং আমরা তাদের উপর আস্থা রেখেছি, তারা অঙ্গীকার করেছে। আর এর কোনো ব্যত্যয় আশা করছি ঘটবে না। ঘটলে সেখানে তাৎক্ষণিকভাবে যানজটমুক্তভাবে পরিবহনগুলি এবং যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে, যখন যে ব্যবস্থার প্রয়োজন হবে তা নিশ্চিত করবার জন্য আমাদের সব ডিপার্টমেন্ট, সব সংস্থা প্রস্তুত আছে। পরিস্থিতি বুঝে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে।